আমি মমিনা খন্দকার তৃষা। আমি বিজিএমআই 1 বছরের ডিপ্লোমা কোর্সের 26 ব্যাচ। আজকে আমি আমার পোর্টফোলিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। আমি সাবমিট করেছি এমডি আরিফুল ইসলাম স্যারের কাছে। এটা হচ্ছে আমার টেবিল অফ কন্টেন্ট, যেখানে আছে লোগো, স্লোগান, অ্যাবাউট মি, মাইন্ড ম্যাপ, ইন্সপিরেশন বোর্ড, মুড বোর্ড, ফেব্রিক বোর্ড, কালার বোর্ড, কনসেপ্ট রাইটিং, ইলাস্ট্রেশন, ফ্ল্যাট স্কেচ, ফাইনাল লাইন আপ, স্পেসিফিকেশন শিট, কস্ট শিট, ওয়ার্ক বোর্ড, ফটোশ্যুট। এটা হচ্ছে আমার ব্র্যান্ডের লোগো। আমার আগে থেকে ছোট একটি বিজনেস ছিল। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে রোজবার্ড অ্যাটলায়ার। আমার এটা স্লোগান হচ্ছে টাইমলেস গ্রেস টেলর। অ্যাবাউট মি আমি আবার এক্সপ্লেন করছি। আমি মমিনা খন্দকার তৃষা। আমি অ্যাকাউন্টিংয়ে স্টাডি করেছি। আমার ছোট একটা বুটিক্স আছে। আমি আমার বুটিক্স স্কেলটাকে আরও বেশি ডেভেলপ করার জন্য, স্ট্রং করার জন্য এবং কনফিডেন্ট করার জন্য বিজিএমআইতে অ্যাডমিশন নিয়েছি। আমার সফটওয়্যার স্কিল হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেশন, যেটা আমি বিজিএমআই থেকেই শিখেছি। এর আগে আমি এটা সম্পর্কে কিছুই জানতাম না। আমি ক্যানভার হেল্প নিয়েছি, ক্লোথ 3D হেল্প নিয়েছি, এমএস ওয়ার্ডের হেল্প নিয়েছি, এক্সেলের সাহায্য নিয়েছি। এটা হচ্ছে আমার মাইন্ড ম্যাপ। আমি মনস্টেরা লিফ নিয়ে কাজ করেছি। নেচার আসলে আমাদের সবাইকে খুব কাছ থেকে টানে এবং মনস্টেরা লিফ ইনডোর একটি প্ল্যান্ট, যেটা টেক্সচারটা খুব ডিফারেন্ট হয়। এটা কালার আমাকে খুব অ্যাট্রাক্ট করে। মনস্টেরা লিফ থেকে ইন্সপায়ার হয়ে আমি একটা গাউন মেক করেছি। সেটার ডিটেলসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ফেব্রিক টেক্সচার, জুয়েলারি, কিছু প্ল্যান্টের পিকচার, কিছু গাউনের পিকচার এখানে তুলে ধরেছি। এটা হচ্ছে আমার ইন্সপিরেশন বোর্ড। ইন্সপিরেশন বোর্ডে মনস্টেরা লিফের যে টেক্সচারগুলো হয়, তারপর এটার যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং মনস্টেরা লিফ সম্পর্কে আমি বলেছি এটার সাইজ, এর আকার, এটা ডিফারেন্ট শেপের হয়, এটা ইনডোর প্ল্যান্ট, এটা আমাদের খুব কাছে থাকে। এই জিনিসগুলোই আমাকে ইন্সপায়ার করেছে, যেটা আমি এখানে তুলে ধরেছি। এটা হচ্ছে আমার মুড বোর্ড। মুড বোর্ডের মধ্যে আমি এখানে যে বিষয়গুলো তুলে ধরেছি সেটা হচ্ছে এখানে পার্স ব্যাগ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মনস্টেরা লিফের থেকে ইন্সপায়ার হয়ে একটা পার্স ব্যাগ মেক করা হয়েছে, শু মেক করা হয়েছে। সেই জিনিসগুলো আমি এখানে ফোকাস করেছি। ইনফ্যাক্ট কালার, গ্রিনের যে বিভিন্ন শেড যেগুলো মনস্টেরা লিফে থাকে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। ইনফ্যাক্ট মেকআপ, মনস্টেরা লিফ থেকে ইন্সপায়ার হয়ে মেকআপ করা হয়েছে, সেটাও এখানে তুলে ধরেছি। ফেব্রিক্সও আছে, যেখানে আমি যে ফেব্রিক্সগুলো ইউজ করেছি এই পোর্টফোলিও মেক করার সময়, যে ড্রেসগুলো তৈরি করেছি সেই ফেব্রিকের ডিটেলসগুলো এখানে তুলে ধরেছি। এখানে আছে ক্রেপ জর্জেট আছে, শিফন আছে, তারপর সিল্ক টেক্সচার আছে, শার্টিন আছে, কালারসও আছে। এখানে আমি মনস্টেরা লিফের যতগুলো টেক্সচার আছে, কালার আছে, আমি সবগুলো এখানে তুলে ধরেছি। কালার যে ভ্যারিয়েন্টগুলো আমি কালার কোড সহ এখানে মেনশন করে দিয়েছি সবার বোঝার সুবিধার্থে। কনসেপ্ট রাইটিংয়ে আমি মনস্টেরা লিফটা যেহেতু আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে, এইটার ডিটেলসটা, সাইজ, ভ্যারিয়েন্ট, টেক্সচার, স্মুথনেস, এই জিনিসগুলো এখানে তুলে ধরেছি। কাস্টমার প্রোফাইল, এখানে আমি আমার কাস্টমার প্রোফাইল শো করেছি। আমার কাস্টমার, উনি কর্পোরেট লেডি, স্ট্রং লেডি, হাই কনফিডেন্ট। তার ওনার এজ 36। উনি একটি কোম্পানির সিইও, যেটা আমি এখানে তুলে ধরেছি। ওনার লোকেশন বনানী, ওনার লাইফস্টাইল তুলে ধরেছি, ওনার পার্টি পিকচারও এখানে তুলে ধরেছি। ইলাস্ট্রেশন, আমি এখানে 6টা ড্রেস নিয়ে কাজ করেছি। 6টা ড্রেসের মধ্যে একটি ড্রেস হচ্ছে আমার কাস্টমারের রুচির উপর ডিপেন্ড করে, তার পছন্দ, তার প্রোগ্রামকে কেন্দ্র করে আমার সেটা মেক করা হয়েছে। এখানে এই 6টা ড্রেসের আমি ফ্রন্ট ব্যাক ইলাস্ট্রেশন করেছি, যেটা আমি এআই এর সাহায্য নিয়ে আমি এখানে তুলে ধরেছি। নেক্সট পিকচার, এইটা তৈরি করার সময় আমি ডিফারেন্ট ফেব্রিক্স অ্যাড করেছি। প্রত্যেকটা ড্রেস আমি সশরীরে তৈরি করতে পারিনি, আমি একটা ড্রেস মেক করেছি, আর যার জন্য ড্রেসের পিকচারগুলো আমি এআই এর হেল্প নিয়ে এখানে প্রেজেন্ট করেছি। এটা হচ্ছে আমার ফ্ল্যাট স্কেচ, যেটা আমি ড্রেস মেক করার আগে আমি সবসময় ফ্ল্যাট স্কেচকে প্রাধান্য দিই। ফ্ল্যাট স্কেচটা ঠিক থাকলে আমি ড্রেসটাকে প্রপারলি প্রেজেন্ট করতে পারবো এবং আমি আমার কাস্টমারকে ড্রেসটা বোঝাতে সক্ষম হব। ফাইনাল লাইন আপে আমি আমার ড্রেসের পিকচারগুলো এবং মডেল দিয়ে অবশ্যই এর সাহায্যে আমি বেসিকগুলো এখানে তুলে ধরেছি। এখানে কালার, টেক্সচার, ডিফারেন্ট শেপ এখানে তুলে ধরেছি, যেটা ডিফারেন্ট প্রোগ্রামে বা ওকেশনে ইউজ করতে পারবে। স্পেসিফিকেশন শিটের মধ্যে আমার ড্রেসের কোড অ্যাড করেছি আমি। তারপর আমার ড্রেসের যে প্যাটার্ন, মানে ডিজাইনটা, যেটা ওয়ান শোল্ডার মনস্টেরা লিফ গাউন, সেটা তুলে ধরেছি। এটা একটা ক্যাটাগরি তুলে ধরেছি যেখানে ওমেন লেখা আছে। এটা সামারে এবং স্প্রিংয়ে ইউজ করতে পারবে লেখা আছে, এবং এই যে সাইজগুলো আমি প্রোভাইড করতে পারবো সেটা আমি স্পেসিফিকেশন শিটের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমার কন্ট্রাক্ট দেওয়া আছে, যেটা থেকে আমার সাথে কন্ট্রাক্ট করা পসিবল। আমার মেইন ড্রেস, যেটা আমি আমার কাস্টমারের জন্য তৈরি করেছি, রুচি এবং তার ওকেশনকে মাথায় রেখে সেই ড্রেসটার স্পেসিফিকেশন শিটটা এখানে মেনশন করেছি। পাশে কালার দেওয়া আছে, এটার সাইজ এবং ডিটেলস দেওয়া আছে এখানে। কস্ট শিটের মধ্যে আমি আমার ড্রেসটা তৈরি করতে আমার যেই ধরনের যা ইউজ হয়েছে, যেই এলিমেন্টসগুলো ইউজ করেছি আমি, সেটা সুতা থেকে শুরু করে সুতা, থ্রেড, জিপার, ফোম। এই ড্রেসটা তৈরি করতে আমি প্যাড ইউজ করেছি ড্রেসটাতে, তারপর ফোম ইউজ করেছি পাতাগুলোকে মেক করার জন্য। প্রত্যেকটা জিনিস আমি এখানে ইন্ডিভিজুয়ালি তুলে ধরেছি। এখানে শেড ফেব্রিক্স ইউজ করেছি। এটা ডিটেলস, প্রাইসিং আমি এখানে আমার কনভেন্স যা যেখানে খরচ হয়েছে আমি প্রত্যেকটা বিষয় এখানে মেনশন করে দিয়েছি বোঝার সুবিধার্থে। এখানে আমার ব্র্যান্ডের লোগো আছে এবং এটা কিভাবে ওয়াশ করতে হবে, ড্রাই ওয়াশ, সেটাও এখানে মেনশন করা আছে। এটা হচ্ছে ওয়ার্ক বোর্ড। আমি কাজ করার সময় কিছু পিকচার তুলে রাখা সম্ভব হয়েছিল, যেটা আমি সবার বোঝানোর সুবিধার্থে এখানে ওয়ার্ক বোর্ডে আমার পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। এটা আমার ফটোশুটের পিকচার।
এই ড্রেসটাই আমি কাস্টমাইজ করেছিলাম আমার স্পেশাল ক্লায়েন্টের জন্য, যিনি তার ইভিনিং পার্টিতে ইভিনিং গাউনটা উনি ওয়্যার করবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আমার সকল ক্লাসমেটদেরকে যারা আমাকে এত হেল্প করেছে, এত সাপোর্ট করেছে। থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধেয় আরিফ স্যারকে, এবং থ্যাংক ইউ এই ইনস্টিটিউটের সবাইকে যারা এতদিন আমাকে এত সাপোর্ট করেছে।